আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওহে যারা ঈমানের দাবি করে ঈমানদার, আমি তাদেরকে ডাক দিয়ে বলছি, হে ঈমানদারগণ তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে, আমার দেওয়া ইসলাম, মনোনীত ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কাফা মানে পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করার অর্ডার কে দিয়েছেন? আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, হুকুম করেছেন। এজন্য আমরা যারা ঈমানের দাবি করতেছি, আমাদেরকে যেহেতু অর্ডার দিয়েছেন, আমাদের দায়িত্ব হলো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা, ঢুকে যাওয়া, প্রবেশকারী রূপে অবস্থান করা। এরপরে অংশে আল্লাহ পাক বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। যারা ঈমানদার, ঈমান অবস্থায় থাকতে চায়, তাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান কোনো সময় ঈমানদারের ঈমানি অবস্থায় থাকতে দিতে চায় না। ঈমানি অবস্থায় কখনোই থাকতে দিতে চায় না, সব সময় বিরোধিতা করে শয়তান। শয়তানের দায়িত্ব, শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে, ওগো আল্লাহ, তোমার যারা নেককার বান্দা হবে, তোমার যারা বান্দা হবে, এদেরকে আমি অবশ্যই আমি এদেরকে সঠিক পথ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে, আল্লাহর সাথে কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন শয়তান। শয়তান বলছেন যে আমি তোমার বান্দার ভালো কাজ যখন করবে, তখন আমি সামনে বসে থাকবো। কি করবে? ভালো কাজ আর করতে পারবে না। সামনের দিক থেকে আসবো, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিকে একদিকে আসবো, চারদিক থেকে আটক করব, আক্রমণ করব। কোন দিকে যাবে? তো শয়তান একটা কথা বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা আপনার মুখলেস বান্দা হবে, নেককার বান্দা হবে, এদের সাথে আমি পারবো না। এদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক দিয়ে, বাম দিক থেকে যে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবো না। বলে আল্লাহু আকবার। যারা নেককার, পরহেজগার, মুখলেস বান্দা হবে, তার মধ্যে ইখলাস আছে, সহি নিয়াতে যারা কাজ করে, আমল করে, এদেরকে কখনো 50 টাকার জন্য সে মিথ্যে কথা বলেছিল, 1 কোটি টাকার জন্যও যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে কি হবে? 1 কোটি টাকা হলো দুনিয়ার কিছু একটা টাকা পয়সা, এটা কি? এটা দুনিয়ার বিষয়, ছোট্টখাটো বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা, তোমরা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, এখানে তাফসীর আছে, ঈমান ইসলাম বোঝানো হয়েছে, আল্লাহর দেওয়া মহাসম্পদ ঈমান তোমরা অল্প দামে বিক্রি করো না, অল্প মূল্যে, স্বল্প মূল্যে বিক্রি করো না। অনেকে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আল্লাহর আয়াত বিক্রি হচ্ছে নাকি, এরা তো তাফসীর জানে না, যে কারণে তারা বলে আল্লাহর কোরআন বিক্রি করে খাচ্ছে, কোরআন বিক্রি করে খাচ্ছে। অনেকে এই কথাটা বলে, কিন্তু কোরআন কেউ বিক্রি করতে পারবে? আহারে, অনেকে বলে কোরআন বিক্রি করতেছে।
কোরআন বিক্রি করবেন কিভাবে? কোরআন তো আপনার না, আপনি কোরআন কিভাবে বেচবেন? কেউই বেচতে পারবে না। কোরআন বিক্রি করার ক্ষমতা কারণ নাই। কোরআন কার? আল কোরআনু কিতাবুল্লাহ। কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। আল্লাহর কিতাব কেউই বিক্রি করতে পারবে না। আল্লাহ তাআলার একটা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা আয়াতের দাম কত? কত দাম দেবেন আপনি? কেউ পারবে দাম দিতে? কেউই পারবে না। এই আয়াতের দাম কত? দাম যদি আপনি সারা দুনিয়ার দিয়ে দেন, অথবা সারা দুনিয়ার মতো হাজার হাজার লক্ষ কোটি দুনিয়া দেন, তবু এই আয়াতের সাথে তুলনাও করা যাবে না। বলি আল্লাহু আকবার। হাজার হাজার কোটি দুনিয়া দিলেও এই আয়াতের সাথে তুলনা করা যাবে না। যে আয়াতের দাম কত? কারণ আয়াতটা কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ তাআলার সাথে কারো তুলনা চলে না, আল্লাহর আয়াতের সাথেও কারো তুলনা চলবে না, চলে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসাল্লিবৃন্দ, আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, একটু খেয়াল করি। অনেকে এই কথাটা বলে থাকে কিন্তু তাদের ঈমান নষ্ট হয়ে যায়। অনেকে বলে যে কোরআন বিক্রি করে খাচ্ছে, কিন্তু কোরআন কেউ বিক্রি করতে পারবে না, কারো সেই অধিকার নেই। কারণ কোরআন হচ্ছে আল্লাহর কোরআন। যদি কোরআন পড়ে আপনি ফু দেন তাহলে একটু উপকার হবে, তবে কোরআনটা বিক্রি হচ্ছে না। কোরআনের ফজিলাত পাইতেছি, কোরআনে কারিমের বরকত পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, প্রিয় মুরব্বী বাবাজিরা, একটু খেয়াল করি। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলার কিতাব কত দামি কিতাব, কত দামি। আমাদের ঈমান যেন বিক্রি হয়ে না যায়। অনেকে বলে একটা চার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। একথা বলে না? একটি চার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, 500 টাকায় বিক্রি হয়ে গেছে। এমনটা আমাদের সমাজে অনেকে অনেক সময় বলে থাকে। আসলে এরকম যেন হয়ে যায় না। না, আমরা বিক্রি হতে চাই না। সর্বদা সব সময় আমরা কি করব? ঈমানের সহিত থাকবো। ঈমান আমাদের অন্তরে রাখতে হবে সর্বদা সব সময়। অল্প সময়ের জন্যও হলেও, অল্প সময়ের জন্যও ঈমান থেকে ফারাক হওয়া যাবে না, দূরে সরে আসা যাবে না। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে রেখেছেন প্রত্যেকটা ঈমানদার ঈমানের সহিত থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর সময় যে ব্যক্তির নসিবে ঈমানের কালেমা নসিব হয়ে যাবে, তার জন্য আর দেরি নেই। ফাদা খলাল জান্নাত, সে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। ঈমানের কালেমা যদি কেউ মৃত্যুর সময় পর্যন্ত ঈমানের সহিত টিকে থেকে ঈমানের কালেমা পড়তে পারে, সেই ব্যক্তির জন্য আর দেরি হবে না, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সর্বদা সবসময় ঈমানের সহিত থাকতে হবে। প্রত্যেকটা সময় 5 টাকায়, 10 টাকায়, 20 টাকায় একটা মিথ্যা কথা বলে ঈমান নষ্ট করব না। মিথ্যা কথা বললে কি হয়? ঈমান নষ্ট হয়ে যায়। তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তারা কি করে? পরিপূর্ণ বিশ্বাস যার নেই, তারা মিথ্যা কথা বলে। কারণ মনে করে কি কেউ জানতে পারতেছে না, আমি একা একা জানতেছি। কিন্তু কেউ না জানলেও জানে কে? আল্লাহ তাআলা জানে। আপনার অন্তরের খবরটা আল্লাহ জানে। আল্লাহ তাআলা জানে, ওর পরেও মনে করতেছে কেউ জানতে পারতেছে না। মনে করার জন্য তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে।
ইমান নষ্ট হয়ে গেলে কি হবে? সে বেঈমান হয়ে যাচ্ছে। এই একটা মিথ্যা কথা বলার কারণে বেঈমান হয়ে যাচ্ছে, বলি নাউযুবিল্লাহ। কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কত বড় বিপদে পড়ে গেল ইমান নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা। ওহে আমার বান্দারা, তোমরা যেন আমার আয়াতকে, ইমানকে, ইসলামকে অল্প দামে বিক্রি করিও না। অনেকে ইসলাম ধর্ম থেকে চলে যায়, দূরে চলে যায়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। বাংলাদেশে এমন নজিরও আছে, 1 লাখ টাকা দিয়েছে, বলতেছে যে আমাদের ধর্মে আসো, আমরা খাতি দেবো, পত্তি দেবো, অনেক কিছু করেছে। এই কারণে সে আল্লাহর ভরসা বাদ দিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস বাদ দিয়ে তাদের প্রতি বিশ্বাস করে কি করেছে? তাদের ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। 1 লক্ষ টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা আল্লাহর কাছে কিছু? আসলে কিছুই না। আমাদের ইসলামের কাছে, মুসলমানের কাছে আসলে কিছুই না, কিছুই না। এটা হচ্ছে স্বল্প মূল্য। আল্লাহ তাআলা বলতেছেন, এই স্বল্প মূল্যে তোমরা ইমান বিক্রি করে না, আমার আয়াত বিক্রি করে না, আমার ইসলামকে তোমরা বিক্রি করে মুসলমান থেকে খারিজ হয়ে যেও না। অল্প মূল্য, এগুলো অল্প মূল্য, আসলে অল্প মূল্য। ইমানের কথা বলছিলাম। আসলে আমাদের ইমান সবসময় থাকতে হবে। দেহ সম্পর্কীয় বিদ্যা 3.5 বডি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের বডিটার স্ট্রাকচারের মাপ হলো কয় হাত? 3.5 হাত। আমাদের হাত অনুযায়ী 3.5 হাত। কিন্তু এই বডির ভিতরে আমাদের ইসলাম নেই, অনেকের মধ্যে নাই। বডির ভিতরে ইসলামের কোনো নিদর্শন বোঝা যায় না। যে যে মুসলমান কি অমুসলমান, এটা অনেক সময় বোঝা যায় না। হারে, উদ্দেশ্যটা কি আপনার? আপনি কোন জাতির মধ্যে থাকতে চাচ্ছেন? মুসলমান হয়ে আবার মুসলমানের বেশ ধরতে চায় না। কয় আমি আগামীতে মুসলমান হব, আগামীতে বেশ ধরব। কোন সময়? আগামী মানে কোন সময় যে আগামী আসবে ও নিজেও জানে না। এমন মানুষ আমাদের আছে, আমাদের কারণ শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে আর বলতেছে আগামীতে করো। যুবককে বলতেছে তুমি আর দেরি করো একটু, তোমার বিরুদ্ধকাল এখনো বাকি আছে। কি আছে? যুবক মানুষ বিরুদ্ধকালের অপেক্ষা করতেছে। অপেক্ষা আসলে করা যায় না, কখন আমার শেষ হয়ে যায়, সমাজ শেষ হয়ে যায়। এই জন্য যে মুহূর্তে আসি, এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করো এবং মুসলমান না হয়ে মরে না। এই আয়াত দ্বারা তাফসীরে ব্যাখ্যা আসছে যে আমি এক্ষুনি মরতে পারি, বলা যায় না। অর্থাৎ এখনই ঈমান আনতে হবে, এখনই ঈমানের সহিত থাকতে হবে, এখনই ঈমান আনতে হবে। এটাই ফরজ। কত মানুষ ফরজে আইন, ফরজ বিধান অমান্য করতেছে আর মনে করতেছে আমি এখনো মুসলমান আছি, এখনো মুসলমান আছি। আসলে মুসলমান নেই। মুসলমান থাকতে হলে আল্লাহর বিধান মেনে চলতে হবে, অমান্য করলে থাকে না। ইবলিসের বয়ান আপনারা অনেক শুনেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ওয়াইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। স্মরণ করুন সেই সময়ের কথা হে নবী, যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সামনে রেখে আমি আল্লাহকে সিজদা করো। তখন ফাসাদাতুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, প্রত্যেকটা ফেরেশতা মণ্ডলী প্রত্যেকেই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস শয়তান ব্যতীত সবাই সিজদা করলো। এই একটা সিজদা অমান্য করার কারণে ফাকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল আর রজিম হয়ে গেল। ফাইন্নাকা রজিম,
অভিশপ্ত হয়ে গেল, লানত প্রাপ্ত হয়ে গেল এবং সময় চেয়ে নিল কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে সময় দিয়েছেন, কিন্তু সে অভিশপ্ত, বিতাড়িত, মারদুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত, অভিশপ্ত, লানত প্রাপ্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার হুকুম অর্ডার আমরা বিনা প্রতিবাদে মেনে নেব। এই মেনে নেওয়ার নাম হচ্ছে অহংকার মুক্ত ঈমান, ইসলাম। দেহ সম্পর্কীয় বিদ্যা, তাসাউফ সম্পর্কীয় বিদ্যা, এগুলো প্রত্যেকটা বিষয় আমাদের মেনে নিতে হবে। যখন মেনে নেব তখন আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে ঢুকতেছি। এরকমভাবে প্রত্যেকটা বিষয় মেনে নিতে হবে। একটা হচ্ছে দেহ সম্পর্কীয় বিদ্যার মধ্যে দুই প্রকারের ভাগ আছে, ইবাদত আর মুআমালাত। ইবাদত হচ্ছে আল্লাহর হক, আল্লাহকেই দিতে হবে। মুআমালাত বান্দার হক, সৃষ্টির হক, সৃষ্টিকে সুন্দরভাবে বুঝে পড়ে দিতে হবে। আর অন্তর সম্পর্কীয় বিদ্যা তাসাউফ, দিলটা অন্তরটা ভালো হয়, কিভাবে ভালো করা যায় এটাই হচ্ছে তাসাউফ। যেভাবে ভালো করা যায় সেটাই হলো তাসাউফ। ভালো করতে হলে অন্তরের মধ্যে অসৎ স্বভাব আছে, অসৎ স্বভাব আছে, রোগ আছে, রোগগুলো দূর করতে হবে। 10 প্রকারের রোগ আছে, এটা দূর করে 10 প্রকার সৎ স্বভাব অর্জন করার পরেই দিলটা অন্তরটা ভালো হয়ে যাবে। যখন ভালো হবে তখন আমি পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে ঢুকতে পারলাম, প্রবেশ করতে পারলাম, তবে তো আমাদের ইসলাম মানা হলো। সুবহানাল্লাহ। তো দেহ সম্পর্কীয় বিদ্যা, ইবাদত, ইবাদত করতে হবে কার? আল্লাহ। যদি কেউ অন্য কারোর করে তাহলে কি হবে? শিরিক হবে। তো আল্লাহ তাআলার সাথে ইবাদত করা, আল্লাহর ইবাদত করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। প্রথম ফরজটা কি? ইলম। ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করতে, ইলম হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। সর্বপ্রথম 2 প্রকার, দুনিয়াবি আর দ্বীনি। ধর্মীয় ইলম আর দুনিয়াবি ইলম। দুনিয়াবি ইলম আমরা শেখার জন্য ব্যস্ত, কিন্তু ধর্মীয় ইলম অনেকে শিখতে চায় না। টাকা খরচ হয়, এখানে টাকা খরচ আছে কিন্তু প্রশ্ন নেই, কিন্তু ওই জায়গায় প্রশ্ন আছে, কারণ শয়তান কাজ করতেছে। শয়তান কি করে? ইলম শিখতে বাধা দেয়, যে কারণে সে এই কথাটাই বলে। শয়তানের কিছু কথা আছে। শয়তান কয় প্রকার? 2 প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব শয়তান আর জিন শয়তান। দুনিয়াবি ইলম শেখার জন্য কত টাকা পয়সা, ইজ্জত, কত প্রকারের সময় ব্যয় করতেছে, কিন্তু দ্বীনি ইলম শেখার জন্য একটু 1 ঘন্টা একজনকে মানবে, একটা কথা জিজ্ঞাসা করবে, তাও করে না। জানে না কিছু, কিন্তু জিজ্ঞাসাও করে না। জিজ্ঞাসা করার পরে তারপরে তো শিখবো, বুঝবো, জিজ্ঞাসাও করতে চায় না। তার মানে অহংকার ঢুকে গেছে, নিজেকে অনেক বেশি বড় মনে করে, কোনো কামেল মানুষের অনুসরণ করতে চায় না। সম্মানিত হাজিরিন, ইলম অর্জন করতে হবে। প্রত্যেকটা বিষয়ে ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহর ইবাদত যখন আমরা করব তাহলে ইবাদত হবে। যদি ইবাদতের সাথে আল্লাহর ইবাদত, অন্য কারোর ইবাদত করা, ইবাদত মানে কি? দাসত্ব, গোলামি। আমাদের সমাজে দাসত্ব, গোলামি চলে আল্লাহ বাদে অন্য অনেক বিষয়ে। বলি নাউযুবিল্লাহ। কত বড় ক্ষতিগ্রস্ত, বিবাদগ্রস্ত। যারা আল্লাহর ইবাদতে শরিক করবে এদের অবস্থাটা কি হবে? মুশরিক হয়ে যাবে। মুশরিক হইলে কি হবে? জান্নাত হারাম। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ পাক বলতেছেন জান্নাত হারাম, হারাম করে দিয়েছেন। আর আল্লাহর সাথে সবথেকে বড় জুলুম হচ্ছে শিরিক। আল্লাহ তাআলা, আল্লাহর উপর জুলুম হলো কি? শিরিক। মানুষ জুলুম করতে পারে আল্লাহর কাছে, আল্লাহর উপর। এটাই যে আল্লাহ সৃষ্টি হয়ে আল্লাহর কথা অমান্য করে এবং আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ বলছে আমি একা, একাই স্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে কি?
আল্লাহ একাই স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ মুখাফেকি, কারণ লাগে না। আল্লাহ একাই স্বয়ং সম্পূর্ণ, কারোর প্রয়োজন হয় না। তো যারা আল্লাহর সাথে শরীক করতেছে তাদের কি অবস্থা হবে? সব মুশরিক হবে, জান্নাতে যেতে পারবে না। এই অবস্থায় মারা গেলে যদি তওবা না করে, যারা শরীক করেছে ইবাদতে, শরীক করেছে ইবাদত, শিরিক হচ্ছে আপনার সর্বত দুই প্রকার, শিরকে জলি আর খফি। জলি সবচেয়ে বড় শিরিক, আর খফি ছোট শিরিক। ছোট শিরিকের মধ্যে রিয়া আছে, খফির মধ্যে রিয়া, লোক দেখানো ইবাদত, যেন কেউ বুঝতে পারছে, ওই স্পষ্ট বলে না, কিন্তু মনে মনে ধারণা করে যে আমি আল্লাহর জন্য করতেছি না, কি জন্য করতেছি, লোক দেখানোর জন্য করতেছি। আল্লাহর জন্য না করার কারণে, মনে মনে করার কারণে এরা খফি। শিরিকে জলি চার প্রকার, চার প্রকার শিরিক আছে। জলি মানে বড় ধরনের শিরিক, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক। জাত মানে স্বয়ং আল্লাহর হাতে শিরিক করা, আল্লাহ এক, আল্লাহ কোনো সন্তান নেই, এটা আছে আল্লাহ জাত। জাতি এই আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর দিকে যদি কোনো ব্যক্তি আল্লাহ দুইজন বলে নাউযুবিল্লাহ, তাহলে জাতিগত শিরিক করলো। তারপরে শিরিক বিল সিফাত, আল্লাহর যে গুণ আছে, আল্লাহ তাআলার যে মহান গুণ, সুমহান গুণ, এই গুণের সাথে কারোর গুণ মনে করা। আল্লাহ মহান, সুমহান, আল্লাহু আকবার, সব কিছু আল্লাহ করতে পারে। যদি অন্য কেউ কাউকে ধারণা করে আল্লাহ সব থেকে মহাক্ষমাশীল, অন্য কাউকে যদি কেউ বলে, তাহলে কি হবে? সে সিফাত আল্লাহর গুণের সাথে শিরিক করলো। এবং শিরিক বিল ইখতিয়ারা, যেটা আল্লাহর ইখতিয়ারে আছে, যেটা আল্লাহর ক্ষমতা, সেটা অন্য কাউকে ক্ষমতা মনে করা, বলি নাউযুবিল্লাহ। এটা যদি কেউ মনে করে তাহলে সে শিরিক করতেছে। সকল ক্ষমতা কার? আল্লাহর। এটাই আমার ধারণা। অন্য কারোর মনে করলে কি হবে? শিরিক হবে। কত বড় শিরিক? বড় ধরনের শিরিক। তওবা না করা পর্যন্ত মাফ হবে না। এরপরে শিরিক বিল হুকুক। হুকুক মানে কি? হক। হকে যেটা আল্লাহর অধিকার, আল্লাহর হক, সেটা আল্লাহকেই দিতে হবে। দিকে অন্য কাউকে দেয়। যেমন ইবাদতটা করতেছে, লোক দেখানো ইবাদত করতেছে। ইবাদত করতেছে কি? অন্য কারোর জন্য করতেছে। অন্য ইবাদতটা সবসময় আল্লাহর হক, আল্লাহর জন্য সিজদা করা। সিজদা পাবে কে? আল্লাহ পাবে। অন্য কারো সিজদা করে, সে শিরিক বিল হুকুক করলো। মানে হক, আল্লাহ তাআলার যে অধিকার, এই অধিকারে শিরিক করলো। এজন্য প্রত্যেকটা বিষয় আমাদের শিরিক থেকে মুক্ত জীবন গড়তে হবে। প্রত্যেকটা ক্ষমতার মালিক আল্লাহ, অন্য কাউকে মনে করা যাবে না। যারাই করতেছে তারা শিরিকের মধ্যে আছে, বলি নাউযুবিল্লাহ। কত বড় শিরিক, বড় ধরনের শিরিক। এই শিরিক থেকে আমরা বিরত থাকবো। ইবাদতে আল্লাহ তাআলাকে দিতে হবে। এবং মুআমালাত, প্রত্যেকটা বিষয়ে অনেক আলোচনা। ইবাদত হচ্ছে প্রথম আছে এলেম। যারা এলেম অর্জন করতেছে তারা আল্লাহর ইবাদতের মধ্যে আছে। যারা এলেম শিখতেছে না তারা কি এক নম্বরে ধরা কি গেছে? এলেম যারা শিখতেনি তারা কি করতেছে? ধরা খেয়েছে, মানে আল্লাহর ইবাদত করতেনি। আসলে আল্লাহর ইবাদত যারা নেই, কিভাবে করবে? তারপরে এলেম শিখলে কি হবে? ঈমান আসবে। এলেমের পরে কি? আকাইদ। এলেম না শিখলে ঈমান আসবে না। আপনি আল্লাহ কে এটা আপনার জানা লাগবে না? আল্লাহ রসুলরা কে আগে জানা লাগবে। তো জানার পরে আল্লাহর ইসলাম যে কি জিনিস জানতে হবে। জানার পরে ঈমান আসবে, এর আগে আসবে না। আপনি মনে আনতে হবে। ঈমান যারা আনতেছে, ঈমান আনার পরে সে পবিত্র হবে, তাছাড়া হতে পারবে না। যারা ঈমানদার তারা কি? পবিত্র, তাহারাত অর্জন করতে পারবে। তারা জাহেরি বাতিনি গুনাহ থেকে যদি বেঁচে থাকে তাহলে সে তাহারাত অর্জন করতে পারবে, পবিত্র হতে পারবে। ঈমান না থাকলে সে জাহেরি বাতিনি গুনাহ থেকে সে বিরত থাকতে পারবে না, এবং সে পবিত্র হতে পারবে না। সর্বমূলে এলেম আছে। এলেমের পরে ঈমান আসবে, তারপরে পবিত্র হবে, তারপরে আসবে নামাজ। কি হবে? সালাত। পবিত্র না হলে কি সালাত হবে? সালাতের ফরজ কয়টা? 13টা ফরজ। আহকাম আরকান 13 ফরজ। বাইরে কয় ফরজ?
7 ফরজ, ভিতরে 6 ফরজ। প্রথম ফরজটা কি? শরীর পাক। শরীর পাক পাক কীভাবে হবে? পবিত্র যদি না হন আপনি, শরীরটা পাক হবে না। পাক করতে হলে আপনার পবিত্র হতে হবে, জাহিরি বাতেরি গুনাহ থেকে বিরত থাকতে হবে। আপনার শরীরটা হালাল রুজি দ্বারা খেয়ে পবিত্র করতে হবে। তারপরে আপনার নামাজ যখন হবে, তারপরে আপনার ইবাদত, যাকাত, দান। যারা যাকাত দেবে না তারা কি? বখিল, কৃপণ হয়ে যাবে। যাকাত ঠিক মতো আদায় করতে হবে। বছরে একবার শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ দিতেই হবে। 40 ভাগের 1 ভাগ দিতেই হবে, কোনো ছাড় নেই। যে যা উপার্জন করতেছেন প্রত্যেকে দেওয়া লাগবে, প্রত্যেকে দেওয়া লাগবে। 100 টাকায় 2.5 টাকা মাত্র। মনে করলে কিছু আর কিছু না, আসলে কিছুই না। 2.5 টাকা কি আমরা গন্তির মধ্যে নেই, কিন্তু যখন 1000 টাকায় 25 টাকা আসবে, 1 লক্ষ টাকা 2.5 টাকা, ওরে আল্লাহ! যদি কেউ ওইভাবে দেখে তাহলে কি হবে? ঈমান নষ্ট হবে। সহি নিয়াতে সঠিকভাবে যখন মেনে নিবে, তখন যার কাছে কিছু না, এটা দান করে দিতে হবে, আল্লাহর হক দিয়ে দিতে হবে, যাকাত আদায় করতে হবে। রোজা, হজ, এখন হজের সামনে, হজের মৌসুম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাবাঘর জিয়ারত করা তাদের উপর, যারা সমর্থবান, যাতায়াতের ব্যয় বহনের খরচের ব্যবস্থা যারা করতে পারবে, এদের উপর হজ করা ফরজ, পর্যায়ের ফরজ। যারা হজ ফরজ হওয়ার পরেও হজ করেনি ইচ্ছা করি, এদের অবস্থারা আল্লাহ তাআলা বলতেছেন যে, আল্লাহ রসুল বলেন, ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া ফালিয়ামুত, সেজন্য মরে। ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক কি নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো যায় আসে না। বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ নবীজি কথা বলে গেছেন, সহিহ হাদিস, বুখারী হাদিস। নবীজি বলে গেছেন যে, যাদের হজ ফরজ সে যেন ইহুদি খ্রিস্টান হয়ে মরে না করে। যদি হজ ফরজ হওয়ার পরেও না করে, ইহুদি খ্রিস্টান হয়ে মরবে। বলি নাউযুবিল্লাহ। হজ যাদের ফরজ আছে, আমরা অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। আমিন। সেই ব্যবস্থা যেন করেন, সেই ধনী যেন আমাদেরকে বানায় দেন। সকলে আল্লাহুম্মা আমিন। তিলাওয়াতে কোরআন, জিকির ও দোয়া, তারতিবুল আওরাত। তিলাওয়াতে কোরআন অনেকে করে না, করতে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না, সময় পায় না, বলে আমার সময় নেই। আসলে আহারে, 24টা ঘন্টা সময় দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে বলছেন। যারা তেলাওয়াত করবে, তেলাওয়াতের বুঝবে এবং আমল করবে, প্রচার করবে, জারি কায়েম করবে, এটা আছে হক আদায় করে তেলাওয়াত, জারি কায়েম। কিভাবে কোরআন কায়েম করা যায়? শুধু তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কত সুন্দর লাগতেছে। এবং ওই সময় লাগতেছিল নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই ব্যস্ত ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, ওনারা কি কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু কোরআনের মানত না, প্রচার করতে দিত না, জারি কায়েম করতে দেয় না। এই জন্য আমাদের জারি কায়েম করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।